Good evening everyone. প্রতি উইকে যেমন আমি লাইভে আসি স্টুডেন্টসদের ক্যারিয়ার গাইডেন্স করার জন্য, আজকেও লাইভে এসেছি। আজকের বিষয় হলো আফটার 10+2 ইন সায়েন্স স্টুডেন্টসরা কোন স্ট্রিমে যেতে পারে, কি পড়তে পারে, এই সমস্ত বিষয়ে আলোকপাত করা। তো আমরা আমাদের আজকে ফুল সেকশনটা যেভাবে সাজিয়েছি সেটা কতগুলো সেকশনে আমরা ভেঙে নিয়েছি মানে যেমন ধরুন টপ কোর্সেস উইথ পিসিবি, দেন দ্বিতীয় পার্ট টপ কোর্সেস আফটার 10+2 ইন সায়েন্স স্ট্রিম PCM, থার্ড কিছু ডিপ্লোমা কোর্সেস আফটার 10+2 সায়েন্স, নেক্সট ইন ব্যাচেলর ইন সায়েন্স যাকে আমরা BSc ডিগ্রি বলি, তো সেভাবেও আমরা কিন্তু সাজিয়ে নিয়েছি। নেক্সট কিছু ইউজি কোর্স যেটা কিনা সায়েন্স থেকে যাওয়া যায়, আরো স্পেশাল কতগুলো সেকশনে যেমন আর্কিটেকচার অ্যান্ড আদার্স, তো আমরা সেই বিষয়ের উপরও দৃষ্টিপাত করব। আর কিছু আছে ডিগ্রি কোর্সেস আফটার 10+2 সায়েন্স, যেখান থেকে কিন্তু আমরা দেখিয়ে দেব আজকে যে আরো কত রকমের কোর্সেসে স্টুডেন্টরা 10+2 পর অপরচুনিটি পেতে পারে। সুতরাং আমরা আমাদের সেশন একটু পরেই শুরু করছি, আর একটুখানি 2-1 মিনিট আমরা দেখে নিচ্ছি ফ্রেন্ডসরা জয়েন করছে। আশা করি আপনারাও জয়েন করে যাচ্ছেন। তো যারা জয়েন করেছেন তাদের উদ্দেশ্যেই বলি, আমাদের আফটার 10+2 সায়েন্স তার ফার্স্ট ক্যাটাগরি যেটা আমি রেখেছি সেটা হচ্ছে 10+2 সায়েন্স উইথ PCB, মানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি। তো যারা এই ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সেকশন নিয়ে পড়ছে তারা কি কি কোর্স করতে পারে, হ্যাভ এ লুক অন ইট। সো উই লাইক টু ফোকাস অন দ্যাট। ফার্স্ট, তারা MBBS করতে পারে। সেকেন্ড, উইথ PCB BDS মানে ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারি নিয়ে পড়তে পারে। নেক্সট BHMS যাকে আমরা বলছি ব্যাচেলর অফ হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি নিয়ে পড়তে পারে। দেন BAMS ব্যাচেলর অফ আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড সার্জারি নিয়েও পড়তে পারে। নেক্সট BUMS ব্যাচেলর অফ ইউনানি মেডিসিন অ্যান্ড সার্জারি নিয়েও পড়তে পারে। দেন BSc ইন রেডিওলজি, নেক্সট BSc ইন নার্সিং, নেক্সট BSc ইন নিউক্লিয়ার মেডিকেল টেকনোলজি নিয়ে পড়তে পারে। নেক্সট BSc ইন মেডিকেল ইমেজ টেকনোলজি নিয়ে পড়তে পারে। নেক্সট ব্যাচেলর অফ ভেটেরিনারি সায়েন্স নিয়ে পড়তে পারে। নেক্সট ব্যাচেলর ইন ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমাল হাজবেন্ডারি নিয়ে পড়তে পারে। কারা পড়তে পারে? যারা ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি এই কম্বিনেশনে থাকবে। নেক্সট আমরা এটাকে বলি ফিজিওথেরাপি, দ্যাট মিনস ব্যাচেলর অফ ফিজিওথেরাপি নিয়ে পড়তে পারে। নেক্সট BSc ইন ডেয়ারি টেকনোলজি নিয়ে পড়তে পারে। BSc বায়োটেকনোলজি পড়তে পারে।
বা রাদার বেটার টু স্পিক যে বিএসসি বায়োটেকনোলজি অনার্স করতে পারে। দেন পিসিবি নিয়ে ব্যাচেলর ইন অকুপেশনাল থেরাপি করতে পারে। নেক্সট বিএমএলটি মেডিকেল ল্যাব টেকনোলজি, যা মানে পুরো কথাটা হচ্ছে ব্যাচেলর ইন মেডিকেল ল্যাব টেকনোলজি নিয়ে পড়তে পারে। এছাড়া রইল ব্যাচেলর ইন ফার্মেসি, ব্যাচেলর ইন ডায়েটিশিয়ান, হসপিটাল ম্যানেজমেন্ট, ফার্মাসিউটিক্যাল কোর্সেস, প্যারামেডিক্যাল কোর্সেস, ইভেন ইন ক্লিনিক্যাল সাইকোলজি কোর্স, সেটাকেও নিয়ে একটি পিএইচডি পড়তে পারে। নেক্সট ন্যাচারোপ্যাথি কোর্সেস, সেটা নিয়েও সে কিন্তু পড়তে পারে। অ্যান্ড ইন্টিগ্রেটেড এমএসসি, এটাও সে পড়তে পারে। সুতরাং এই মোটামুটি 23-24টা আনুমানিক 23-24টা 23 to 24 courses a student can do after 10+2 science stream with PCB। তার মানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি কম্বিনেশন নিয়ে তারা এই কোর্সেসগুলো পড়তে পারে। এবার আমরা দেখে নিই যে সমস্ত ছাত্ররা পিসিএম নিয়ে পড়বে, দ্যাট মিনস ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স কে ফোকাস রেখে 10+2 সায়েন্স স্টুডেন্ট সে ভবিষ্যতে এগোতে চায়, তার ক্যারিয়ার বিল্ড আপ করতে চায়, তারা কি কি কোর্স করতে পারে। দ্য নাম্বার 1, সে বিই বা বিটেক ইন ডিফারেন্ট স্পেশালাইজেশন লাইক সিভিল, লাইক মেকানিক্যাল, লাইক ইলেকট্রিক্যাল, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, এআই, অনেক কিছু নিয়ে সে পড়তে পারে। নেক্সট সে ইন্টিগ্রেটেড এমএসসি করতে পারে। যে স্টুডেন্টটি পিসিএম নিয়ে পড়ছে সে বিসিএ করতে পারে, ব্যাচেলার ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন। ইভেন সে সায়েন্স থেকে জাম্প করে বিকমেও চলে আসতে পারে। নেক্সট সে এনডিএ মতো সর্বগুরুত্বপূর্ণ সর্বভারতীয় স্তরের পরীক্ষা দিয়ে সে ডিফেন্সে চাকরি কোর্স করতে পারে এবং কোর্স করার পরে সে ওই লাইনেই চাকরি পাবে। এছাড়া সে ডিফারেন্ট টাইপের বিএসসি ডিগ্রিজ করতে পারে, সেটার জন্য আমি একটা আলাদা সেকশন রেখেছি, সেটা ওই সেকশনে আমরা আলোচনা করব। এরপরে আসছি এই কম্বিনেশন থেকে আমরা লক্ষ্য করে দেখেছি অভিজ্ঞতায় অনেকে কিন্তু ল পড়তেও চলে যায়। খুব ইন্টারেস্টিং না? সে ল পড়তে চলে যায়, আবার ইন্টিগ্রেটেড এলএলবিও করতে চলে যায়। কেন? এগুলো আমি আর্টস মানে হিউম্যানিটিজ, কমার্স, এই স্ট্রিমগুলো যখন এক্সপ্লেন করেছি তখনও কিন্তু এই জিনিসগুলোকে দৃষ্টিপাত করেছি। তার মানেটা এটাই বোঝানো হচ্ছে এগুলো ওপেন স্ট্রিম। আপনার ম্যানেজমেন্ট, ল, এগুলো যে কোনো স্ট্রিম থেকে কিন্তু ছাত্ররা যেতে পারে, তার নির্ধারিত প্রবেশিকা পরীক্ষা বা ইত্যাদি যেগুলো আছে সেগুলো দিয়ে সে প্রবেশ করবে। এই পিসিএম নিয়ে সে কিন্তু ফিল্ম মেকিং বা টেলিভিশন রিলেটেড কোর্সে যেতে পারে, সে মাস কমিউনিকেশনস কোর্সে যেতে পারে, সে মিডিয়া সায়েন্সে যেতে পারে, সে ভেরিয়াস ডিজাইনিং রিলেটেড সেই কোর্সে যেতে পারে, সে ফ্যাশন টেকনোলজি রিলেটেড কোর্সে যেতে পারে। সুতরাং প্রচুর জায়গা। ইভেন ইফ আমরা এটাও ফলো করেছি স্টুডেন্টরা, সায়েন্সের স্টুডেন্টরা পিসিএম ম্যাথামেটিক্সকে সাথে নিয়ে তারা সিএ, আইসিডাব্লিউএ, সিএসএ প্রোগ্রামের মতন প্রোগ্রামও করছে। সুতরাং এটা ডিপেন্ড করছে স্টুডেন্টের অবজেক্টিভ, স্টুডেন্টের ক্যারিয়ার প্ল্যান, স্টুডেন্ট কিভাবে ফিল করছে ভবিষ্যৎটাকে, সেটার উপরে ডিপেন্ড করছে। এবার আমরা চলে আসছি আমি আজকে প্রেজেন্টেশনের থার্ড সেকশনে। সেই থার্ড সেকশনটা হচ্ছে ধরুন যারা খুব মেরিটোরিয়াস স্টুডেন্ট নয়, তো তারা কি করতে পারে, তাদের জন্য আমি কিছু ডিপ্লোমা কোর্স সাজেস্ট করছি। সেটা হচ্ছে 10+2 সায়েন্স পড়ে তারা এই ডিপ্লোমাগুলো করতে পারে এবং সেগুলো
জবস ওরিয়েন্টেড কোর্স, এবং করার পর সে কিন্তু কিছু চাকরি পেতে পারে। ফার্স্ট হচ্ছে সে ডিপ্লোমা করতে পারে ওয়েব ডিজাইনিং, সে ডিপ্লোমা করতে পারে গ্রাফিক ডিজাইনিং, সে ডিপ্লোমা করতে পারে ইনফরমেশন টেকনোলজিতে। ভাবতে অবাক লাগলেও এই ধরনের ছোট ছোট কোর্স বা ডিপ্লোমা করে প্রচুর ছাত্র কিন্তু তার ক্যারিয়ার স্টার্ট করতে পারে, এবং গ্র্যাজুয়ালি টাইমের সাথে সাথে সে আরও নিজেকে আপলিফট করে নিতে পারে। সে সফটওয়্যার ডেভেলপমেন্টের উপর কোনো ডিপ্লোমা কোর্স করতে পারে, সে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বা টেক্সটাইল ডিজাইনিং এর উপর কোনো ডিপ্লোমা কোর্স করতে পারে, হসপিটাল অ্যান্ড হেলথ কেয়ারের উপর কোনো ম্যানেজমেন্ট রিলেটেড ডিপ্লোমা করতে পারে, সে ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশনসের উপর কোনো ডিপ্লোমা কোর্স করতে পারে, সে ডিপ্লোমা করতে পারে ফিল্ম আর্টস অ্যান্ড অডিও ভিজুয়াল এডিটিংয়ের উপর। সুতরাং আজকের দিনে কিন্তু প্রচুর কোর্সেস আমাদের স্টুডেন্টদের সামনে চলে এসছে। সে ডিপ্লোমা করতে পারে অ্যানিমেশন, মাল্টিমিডিয়া, ফিল্ম মেকিং, সে করতে পারে এয়ার হোস্টেসের উপর ডিপ্লোমা, এয়ার ক্রু, ইভেন্ট ম্যানেজমেন্ট, বেসিক HR ট্রেনিং, কম্পিউটার কোর্সেস, ফরেন ল্যাঙ্গুয়েজ কোর্সেস, ডিপ্লোমা ইন বিউটি কালচার অ্যান্ড হেয়ার ড্রেসিংসের উপর, হার্ডওয়্যার অ্যান্ড নেটওয়ার্কিং এর কোর্স করতে পারে, আরও করতে পারে। শুনবে, সে ডিপ্লোমা ইন ফ্যাশন ডিজাইনিং, ডিপ্লোমা ইন ড্রেস ডিজাইনিং, ডিপ্লোমা ইন ড্রয়িং অ্যান্ড পেইন্টিং, ডিপ্লোমা ইন ফাইন আর্টস করতে পারে। সে ডিপ্লোমা করতে পারে কাটিং অ্যান্ড টেলারিং এর উপর, সে ডিপ্লোমা করতে পারে প্রিন্ট মিডিয়া, জার্নালিজম, কমিউনিকেশনের উপর। সুতরাং বুঝতেই পারছেন 10+2 সায়েন্স পড়ে একটি স্টুডেন্ট কিন্তু শুধু ডিগ্রি কোর্স নয়, ডিপ্লোমা কোর্স করেও আমরা তাদের জব অপরচুনিটির প্রথম ধাপ রেডি করে দিতে পারি। সুতরাং আপনাদের মনে কৌতূহল একটা থাকতেই পারে যে তাহলে স্যার যে এই কোর্সগুলো কারা করবে? হ্যাঁ, এটার জন্য অবশ্যই আপনাকে সঠিকভাবে কাউন্সেলিং করিয়ে যোগাযোগ করে তার মেধা, তার অভিমুখ, তার দিশা, সে কি করতে চায়, কেন করতে চায়, এইগুলোকে আগে ভালো করে ক্লারিফাই করতে হবে, এবং তারপরে কিন্তু সিদ্ধান্ত নিতে হবে কোন কোর্সের জন্য কোন ছাত্র বা ছাত্রী উপযুক্ত। আদারওয়াইজ সেটা কিন্তু ওয়ার্কআউট করবে না। আজকের 10+2 সায়েন্সের যে ক্যারিয়ার ওরিয়েন্টেশন কি কি কোর্স সে করতে পারে আমাদের আলোচনা চলছে। এবার আমার থার্ড সেকশনের পরে ফোর্থ সেকশন, এই ফোর্থ সেকশনে আমরা আসছি। এই ফোর্থ সেকশনটা খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে জেনারেল বলতে গেলে যেগুলো আমরা অনার্স বা ডিগ্রি কোর্সেস বলি। অনার্স বা ডিগ্রি কোর্সেস কি? ফার্স্ট, বিএসসি ফিজিক্স অনার্স, বিএসসি ম্যাথামেটিক্স, বিএসসি নটিক্যাল সায়েন্স, স্টুডেন্ট করতে পারে বিএসসি ফরেন্সিক সায়েন্স, বিএসসি অ্যারোনটিক্স, বিএসসি ফরেস্ট্রি, ইভেন ইন বিএসসি অ্যানেস্থেশিয়া, আরো অনেক কোর্সেস করতে পারে। আমি বলছি, আপনারা একটু ধৈর্য ধরে শুনুন। বিএসসি ভিজুয়াল কমিউনিকেশন, বিএসসি কেমিস্ট্রি, বিএসসি জুলজি, বিএসসি জিওলজি, বিএসসি এগ্রিকালচার, বিএসসি কার্ডিওলজি, বিএসসি অ্যাভিয়েশন, বিএসসি ফ্যাশন ডিজাইনিং, এবং বিএসসি সাইকোলজি, এবং বিএসসি রেডিওলজি, বটানি, বিএসসি আইটি, ফিজিওথেরাপি, বিএসসি বায়োটেকনোলজি, মাইক্রোবায়োলজি, জেনেটিক্স, আরো কত কিছু। কিন্তু আপনি হয়তো ভাবছেন যে আমার সন্তান বা স্কুলের টিচার ভাবছেন যে আমার ছাত্র, কোনো কোচিং সেন্টারে কোনো টিচার ভাবছেন যে আমার ছাত্র এটা করতে পারবে কি ইন ফিউচার। আমি গার্জিয়ানদের বলবো এবং স্টুডেন্টদেরও রিকোয়েস্ট করব, আগে ভালো করে কোন লাইনে যাচ্ছ
সেটা ক্যারিয়ার কাউন্সেলিংয়ে ক্ল্যারিফাই হতে হবে এবং সেই ক্ল্যারিফিকেশন যদি তোমাদের থাকে, অবশ্যই এই যে কোনো কোর্স করে কি ধরনের চাকরি পাচ্ছ সেই ক্ল্যারিফিকেশনটা তোমার কাছে থাকে, তুমি যথোপযুক্তভাবে প্রতিষ্ঠিত হতে হবে। মেইন সমস্যাটা হচ্ছে আমাদের কাছে তথ্যের বড় অভাব, যে আমরা কোন কোর্সটা করব, কেন করব। যেটা আমি আমার বিগত হিউম্যানিটিজ এবং কমার্স নিয়ে যখন আলোচনা করেছি বিগত 2 সপ্তাহে, তখনও কিন্তু আমি বারবার বলেছি কোর্স চয়েসটা ভীষণ সায়েন্টিফিক্যালি করতে হবে। যত সায়েন্টিফিক্যালি আমরা কোর্সটাকে চয়েস করতে পারবো, তত সায়েন্টিফিক্যালি আমরা তাকে জব অপরচুনিটিগুলোকে প্রুফ করতে পারবো যে হ্যাঁ, তুমি এই কোর্স করেছো, এই কোর্সে এই জব আছে, এই কারণে তুমি এই কোর্সটা করবে। তাহলে ইকুয়েশনটা কিন্তু যথেষ্টই সিম্পল হয়ে যাবে। এবার আসছি ফিফথ ক্যাটাগরি, যেটা কিনা আন্ডার গ্রাজুয়েট কোর্স 12th ইন সায়েন্স। এটা ইঞ্জিনিয়ারিং এর মতনই, কিন্তু তবুও কেন একটু আলাদা করলাম, কারণ এর যে প্রবেশিকা পরীক্ষা বা প্রবেশিকার ধরন সেটা অন্যগুলো যে এর মতো নয়, এটা একটু আলাদা ধরনের। সেই জন্য এটাকে আলাদা টাইটেল হেডে রেখেছি। আপনাকে বলবো, আপনি আশা করি বুঝতে পারবেন। যেমন ধরুন BArch মানে ব্যাচেলার ইন আর্কিটেকচার, তো এই ব্যাচেলার ইন আর্কিটেকচার তাকে কিন্তু আলাদা প্রবেশিকা পরীক্ষা দিতে হয়। ব্যাচেলার ইন ফার্মেসি তাকে আলাদা পরীক্ষা দিতে হয়। BSc নার্সিং তাকে আলাদা এন্ট্রান্স দিতে হয়। BSc ইন ফিজিওথেরাপি আলাদা এন্ট্রান্স দিতে হয়। সুতরাং এই ধরনের কিছু স্পেশাল কোর্সেস আছে যে কোর্সটা কিন্তু তাকে আলাদা করে এন্ট্রান্স দিয়ে ঢুকতে হয়। সেই কারণে কিছু কোর্স আছে যেটা সাধারণ জয়েন্ট এন্ট্রান্সের সাথে মিলবে না বা নিটের সাথে মিলবে না, সেটাকে আলাদা করে টাইটেল হেডে তাদের বোঝাতে হবে। কাকে বোঝাবেন? স্টুডেন্টকে বোঝাবেন যে হ্যাঁ, এই কারণে তুমি এই টেস্টটা দিচ্ছ, এই টেস্টটা দিলে এই উপকার পাবে, এই কোর্স করলে এই ধরনের চাকরি পাওয়া যায়। তবে দেখবেন তার কাছে কিন্তু ভবিষ্যৎটা অনেক পরিষ্কার হয়ে যাবে এবং সে একটা ভিজুয়াল পার্ট পাবে যে হ্যাঁ, এই কোর্সটা করলে আমি এই পেতে পারি, আচ্ছা ঠিক আছে আমি এই কোর্সটা করব। কিন্তু আমাদের দুঃখের কথা, আমরা বিগত দিনেও শেয়ার করেছি, আজকেও করছি, কিছু মনে করবেন না যে সে বন্ধু করছে বা কোনো সায়েন্টিফিক ক্যালকুলেশন না করেই যে কোনো কোর্সে সে জাম্প করছে এবং যে কারণে সেই কোর্সগুলো কিন্তু ফাউল হয়ে যেতে পারার সম্ভাবনা বেশি থাকে। যাই হোক, নেক্সট যে পার্টটা ব্রেকআপ করা আছে সেই পার্টটায় আমি চলে আসছি, যেটা ইঞ্জিনিয়ারিং। আমি আগে বলেছি যদিও ইঞ্জিনিয়ারিং, কিন্তু আপনাদের আমি ছুঁয়ে গেছিলাম যে সিভিল, মেকানিক্যাল, কম্পিউটার, ইলেকট্রিক্যাল এরকম প্রচুর ইঞ্জিনিয়ারিংয়ের ক্লাসিফিকেশন আছে। এবার আসছি ঠিক সেই ইঞ্জিনিয়ারিং কত রকমের হতে পারে তার একটা গাইডলাইন আমি আজকে আপনাদের সামনে রাখছি যে কত রকমের ইঞ্জিনিয়ারিং হতে পারে। ফার্স্ট, যেখান থেকে আমি শুরু করছি, জেনারেল মানুষ যেগুলো ভাবে না যে কী ধরনের ইঞ্জিনিয়ারিং পড়া যেতে পারে, আমরা সেই জায়গাগুলোকে একটু আগে তুলে ধরার চেষ্টা করছি। ফার্স্ট আমি বলতে চাইছি মেরিন ইঞ্জিনিয়ারিং, সেকেন্ড অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং, থার্ড অডিও ইঞ্জিনিয়ারিং, ফোর্থ ন্যানো টেকনোলজি, ফিফথ কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, এটা অবশ্য খুব প্রচলিত আজকের দিনে, সিক্স মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, নেক্সট সিভিল ইঞ্জিনিয়ারিং, রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং। তাহলে কত ইঞ্জিনিয়ারিং এসছে। মেকাট্রনিক্স একটা ইঞ্জিনিয়ারিং, মেকাট্রনিক্স, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, হাইওয়ে ইঞ্জিনিয়ারিং, এই যে বড় বড় রাস্তা হচ্ছে তার ইঞ্জিনিয়ারিং, এগ্রিকালচার অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং, বায়োটেকনোলজি ইঞ্জিনিয়ারিং। আগে দেখিয়েছি বায়োটেকনোলজি BSc, এবার হচ্ছে বায়োটেকনোলজি ইঞ্জিনিয়ারিং। কিন্তু দুটো তো একই স্টুডেন্টের জন্য কিন্তু দুটো
ম্যাচ না করার চান্সই বেশি। সুতরাং কোন স্টুডেন্টের জন্য কোনটা অ্যাটাচ হবে, কোনটা প্রেফার্ড হবে, সেটা কিন্তু ভবিষ্যৎ বলবে। অবশ্যই ভবিষ্যৎ কেন, তার প্রপার কাউন্সেলিং, সাইকোমেট্রিক টেস্ট করে প্রপারলি সুইটেবল জায়গায় যেতে হবে, তবে আমরা বুঝতে পারব। তাহলে ইঞ্জিনিয়ারিংয়ে আরও ফিরে আসি। সেরামিক ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, সাইবার সিকিউরিটি রিলেটেড ইঞ্জিনিয়ারিং, ডেটা অ্যানালিটিক্স, ডেটা সায়েন্স ইঞ্জিনিয়ারিং, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং। তাহলে ইঞ্জিনিয়ারিং কত রকমের হচ্ছে, আপনারা শুধু দেখুন, জানুন, আমাদের সাথে থাকুন। ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং, তাহলে কত ইঞ্জিনিয়ারিং, পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং, টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, তাহলে এতগুলো ইঞ্জিনিয়ারিং স্ট্রিম, এবং আমাকে বলতে হবে আদার্স অলসো। তার কারণ নতুন নতুন কোর্স কিন্তু প্রচুর আসছে, প্রচুর নতুন নতুন কোর্সেস। কেন? আপনি যদি প্রশ্ন করেন যে নতুন নতুন কোর্সেস কেন আসছে স্যার, উত্তর একটাই, ইট ইজ দ্য অর্ডার অফ দ্য ডে। বাস্তবে যে ধরনের ভ্যাকেন্সিসগুলো আসছে, সেই ভ্যাকেন্সিসের সাথে যখন জবের রিকোয়ারমেন্টস ম্যাচ করতে হচ্ছে, তখন কোর্সকে নতুনভাবে ডিজাইনিং করতে হচ্ছে, এবং সেই ডিজাইনিংয়ের নিট এফেক্ট কি, নতুন ধরনের কোর্স আমরা মার্কেটে পাচ্ছি, যে কোনো ইউনিভার্সিটি নিয়ে আসছে। সুতরাং সেই ধরনের কোর্স যদি সায়েন্টিফিক ওয়েতে একটি স্টুডেন্ট করে, সুতরাং সে কিন্তু প্রপার রেজাল্ট পাবে। কিন্তু আমার স্ট্রেংথ অ্যান্ড উইকনেস স্টাডি না করে, প্রপার কাউন্সেলিং না করে যদি কেউ করে, সেটা তার কাছে কিন্তু একটু বার্ডেন বা রিস্ক প্রপোজিশন থেকেই যাচ্ছে। তো নেক্সট আমি আসছি কিছু খুব অজানা তথ্য নিয়ে। 10+2 ইন সায়েন্স প্ল্যানিং কোর্স। প্ল্যানিং, ঠিকই শুনেছেন, প্ল্যানিং কোর্স, PLANNING। কিরকম? বিএসসি ইন প্ল্যানিং, বিএসসি ইন আরবান অ্যান্ড রুরাল বা রিজিওনাল প্ল্যানিং, বিএসসি ইন হিউম্যান জিওগ্রাফি অ্যান্ড প্ল্যানিং, BSc in Urban Science and Planning with Computer Science। সত্যি বলুন তো, কটা ছেলে মেয়ে এই কোর্স করে? কিন্তু এই কোর্সগুলোরও কিন্তু মার্কেটে ডিমান্ড আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে কারা করে, কাদের আমরা অফার করি এই কোর্সগুলো, রেকমেন্ড করি? যেটা জানতে হলে আমার সাথে থাকুন, লাইভে থাকুন, ডিটেইলে আপনারা চ্যাট বক্সে প্রশ্ন করুন, আমি প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনারা যদি মনে করেন আপনারা পরেও আমার সাথে যোগাযোগ করতে পারেন। কিন্তু যারা লাস্ট 3টে এপিসোড আমার সাথে লাইভে দেখছেন, আমি এই 10+2দের নিয়ে ক্যারিয়ার কাউন্সিলিং গাইডেন্সটা করছি। আজকে প্রায় লাস্ট সেকশনে ঢুকেছি। আমরা হিউম্যানিটিস করেছি, আমরা কমার্স করেছি, 10+2 সায়েন্স। আমার কাছে বারবার রিকোয়েস্ট আসছিল যে সায়েন্সে নতুন কিছু। তো দেখুন, নতুন বলতে গেলে যা আলোচনা করেছি এর মধ্যেই হয়তো আপনি আপনার নতুনের রসদ খুঁজে পেয়েছেন। আর এখন যে জায়গাটা বললাম, এই যে ডিফারেন্ট টাইপস অফ বিএসসি ইন প্ল্যানিং, হয়তো সত্যিই আপনি আমার সাথে একমত হবেন যে এগুলো আপনারা কিন্তু এখনো ভেবে দেখেননি। নেক্সট আসছে প্রশ্ন যেগুলো আমরা ফেস করেছি, যে স্যার সায়েন্স পড়ে কি কমার্স পড়া যায়? উত্তর হচ্ছে যায়, যদি ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করে। ফার্স্ট, BA or BSc in বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, সে BA করতেই পারে, BSc করতে পারে, সে বিকম করতে পারে, যদি তার ইউনিভার্সিটি কোনো বাধা স্বরূপ হয়ে না দাঁড়ায়। ইন্টারন্যাশনাল বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের উপরে সে BSc করতে পারে। নেক্সট, BBA করতে পারে, BBA ইন এয়ারপোর্ট ম্যানেজমেন্ট। তার প্রথম BBAটা কি? ওটা জেনারেল BBA, ওটা হচ্ছে জেনারেল BBA, ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। কারা করতে পারে? 10+2 সায়েন্স। কমার্স করতে পারে? হ্যাঁ করতে পারে। আর্টস করতে পারে? করতে পারে। এই ম্যানেজমেন্ট কোর্সগুলো কিন্তু করতে পারে। BBA ইন এয়ারপোর্ট ম্যানেজমেন্ট, যে কথা বলছিলাম। দেন
ব্যাচেলর ইন ম্যানেজমেন্ট স্টাডিজ, এই কোর্সটাও কিন্তু সায়েন্স থেকে এসে করা যায়। বিবিএ এমবিএ ইন্টিগ্রেটেড কোর্স সে করতে পারে। ব্যাচেলর অফ হোটেল ম্যানেজমেন্ট করতে পারে সায়েন্স থেকে এসে। বিএ ইন ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট সে করতে পারে। সিএ, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, সিএস, কোম্পানি সেক্রেটারি, এনি কাইন্ড অফ ডিপ্লোমা অ্যান্ড সার্টিফিকেট কোর্স সে করতে পারে। এখনই শেষ নয়, আরও আছে। আপনি বলুন যে ইউ আস্ক ইয়োরসেলফ যে আপনি কতটা এই কোর্সের খবর রাখেন। প্রশ্ন আপনাদেরই আমি করছি, আপনারা কতটা খবর রাখেন? আমরা সীমিত গণ্ডির মধ্যে কিন্তু কোর্সগুলোকে চিনি। আমরা মানে স্টুডেন্ট, অভিভাবক, গার্ডিয়ান, উইথ ডিউ রেসপেক্ট। কিন্তু এর বাইরেও যে বৃহত্তর জগৎ, কিভাবে ইউনিভার্সিটি চেঞ্জ হচ্ছে, নতুন নতুন কোর্সেস নিয়ে আসছে, তার উপযোগিতা বা কী, সেটা করলে কী সুবিধা আমাদের ছাত্ররা পেতে পারে, সেগুলোকে ডিটেলে আগে আমাকে জানতে হবে। জানতে হলে আমাদের সাথে থাকতে হবে। লাইভগুলো শুনুন, কোনো অসুবিধা হলে চ্যাট বক্সে লিখুন বা এই লাইভে লিখুন। কোনো কোশ্চেন থাকলে কোশ্চেনগুলো যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, একবার আমার কাছে স্টুডেন্ট এলো, স্যার আমি সায়েন্স নিয়ে পড়েছি, এ কথা সত্য, কিন্তু আমি আর্টস দিকে কি চেঞ্জ হতে পারি? আমি খুব খুশি হব যদি আপনারা যারা শুনছেন তারা এখানে লেখেন আপনাদের অভিমত। কেউ আর্টসে 10+2 সায়েন্স নিয়ে পড়েছে, যে বোর্ডেই পড়ুক না কেন, সে আর্টসে চেঞ্জ হতে চাইছে, মানে সুইচ করতে চাইছে তার ক্যারিয়ারটা। এটা কি পসিবল না? পসিবল না। যারা আজকে রয়েছেন লাইভে, সবার নাম তো আমি দেখতে পাচ্ছি না স্ক্রিনে। সুচরিতা মুখার্জি, থ্যাংক ইউ। হিমাংশু বোস, থ্যাংকস। শর্মিলা রয়, উনি জয়েন করেছেন, থ্যাংকস। অদৃশ দত্ত, থ্যাংকস। অনেকেই জয়েন করেছেন, নামগুলো স্ক্রল হয়ে উপরে উঠে গেছে, আমি ঠিক বুঝতে পারছি না। যতটা দেখতে পাচ্ছি সবাইকে উইশ করলাম, অন্যরা কিছু মনে করবেন না। ফিরে আসি আলোচনায়, যে আর্টস কোর্স কি করতে পারবো সায়েন্স করে? উত্তরটা হচ্ছে হ্যাঁ, করা যাবে। সব কোর্স করা যাবে না, কিছু কিছু কোর্স অবশ্যই করা যাবে। যেমন ধরুন বিএ ইন ইংলিশ সে করতেই পারে, কারণ ইংলিশ তো স্যার কম্পালসারি সাবজেক্ট ছিল। কিন্তু আমরা যখন কেস পাই, কোনো ক্যান্ডিডেট আসে তো দুঃখের সাথে, না স্যার অমুক বলেছে, তমুক টিচার বলেছে, এটা সম্ভব নয়, ভেরি ভেরি রাবিশ ওয়ার্ডস অ্যান্ড ওয়ার্ড সেন্স, এটা তো ঠিক নয়। করা যায়। বিএ সোশিওলজি করা যাবে, বিএ সাইকোলজি করা যায়, কারণ এগুলোর মধ্যে কিন্তু ম্যাথ বা স্ট্যাট এগুলো থাকে। আপনারা যদি সার্চ করে দেখেন আপনারা দেখতে পাবেন। বিএ ইকোনমিক্স নিয়ে পড়তে পারে। ইভেন আগেকার দিনে ছিল, এখনো লিবারেল কনসেপ্টসে কোথাও কোথাও আছে, ম্যাথসকে আর্টস হিসাবেও দেখানো হয়, বাট সেই জায়গাটা ভীষণ কম, সেটা আলোচনার মধ্যে আমি আনছি না। কিন্তু আমরা আর্টস নিয়ে আমরা পড়তেই পারি। আমরা পলিটিক্যাল সায়েন্স পড়তে পারি, আমরা ভিজুয়াল আর্টস নিয়ে পড়তে পারি, ব্যাচেলার ডিগ্রি ইন আর্টস। আমরা ফাইন আর্টসে যেতে পারি, নামের মধ্যেই তো আর্টস রয়েছে। আমরা বিভিন্ন ফরেন ল্যাঙ্গুয়েজে যেতে পারি। সুতরাং এই যে আমরা সামগ্রিক আলোচনাটা এখন করলাম, বিভিন্ন হেডে আমরা ভেঙে দিয়েছি, ক্লাসিফাই করে নিয়েছি স্টুডেন্টদের, সায়েন্স স্টুডেন্টদের। কেউ পিসিবি, কেউ পিসিএম, কেউ ডিগ্রি কোর্স, মানে ডিগ্রি বলতে জেনারেল ডিগ্রি আর অনার্স ডিগ্রি, কেউ ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, কেউ ডাক্তারি, কেউ ডিপ্লোমা কোর্স, কেউ কমার্স স্ট্রিমে শিফট, ম্যানেজমেন্ট স্ট্রিমে শিফট,
কেউ আর্টস স্ট্রিমে শিফট। সুতরাং এই পুরো বিষয়টাকে যদি আমরা এক জায়গায় আনি, যারা প্রথম থেকে আমার সাথে রয়েছেন আজকে, আমি যতগুলো আলোচনা করেছি ড্রপডাউনে টোটাল 150টার উপরে কোর্স আমি বলেছি, 150 অ্যান্ড মোর 150টার কাছে কোর্স সাজেস্ট করেছি। কিন্তু 150টা কোর্স তো ডিফারেন্ট মানুষের জন্য। সুতরাং এর বেনিফিট যদি আপনাকে পেতে হয় স্টুডেন্টের জানার বা আরো প্রসিড করার ব্যাপারে, আপনাকে অবশ্যই আমার সাথে থাকতে হবে। প্রতি সপ্তাহে একটা লাইভ আমরা করি। আমি লাইভে আসি প্রাতিষ্ঠানিক মুখার্জি ম্যানেজমেন্ট কনসালটেন্সির পয়েন্ট অফ ভিউ থেকে। আপনারা লাইভে থাকবেন। গুগলসে সার্চ করলে আপনারা আমাদের সমস্ত কন্ট্যাক্ট ডিটেলস, মেল আইডি, হোয়াটসঅ্যাপ নাম্বার সব পাবেন। আপনাদের মনে কোনো ক্লারিফিকেশন থাকলে আপনারা ফোন করুন, আপনারা যোগাযোগ করুন, আমরা আমাদের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি আজকে আমার লাইভ শেষ করার আগে আমি আরেকবার মনে করিয়ে দিতে চাই, যেসব ছাত্রছাত্রীরা বা অভিভাবকরা মনে করছেন যে কেরিয়ার কাউন্সেলিং কেন করব, তাদের আমরা বলছি যে আপনাকে বুঝতে গেলে বাস্তব যে শিক্ষা জগতে যে পরিবর্তন হচ্ছে সেটা কিন্তু জব মার্কেটের সাথে রিলেটেড থেকেই হচ্ছে। জব যেমন ডিমান্ড করছে, কোর্সগুলো রিডিজাইন হচ্ছে, রিস্ট্রাকচার্ড হচ্ছে, রিথিঙ্কড হচ্ছে, যে কারণে এই কোর্সগুলো আপনাকে জানতে গেলে, বুঝতে গেলে আমাদের সাথে যোগাযোগ রাখতেই হবে। এবং যত যোগাযোগ রাখবেন তত আশা করি আপনারা এনরিচড হবেন। কারণ প্রথাগত কোর্স করে একটা লেভেল অবধি স্টুডেন্টরা যাবে, কিন্তু আমি এই ওয়ার্ডটা একটু আগে ইউজ করেছি, দিস ইজ দ্য অর্ডার অফ দ্য ডে। আপনাকে ভালো করে জানতে হবে যে কোন কোর্সটা করলে আমি খুব ভালোভাবে প্রতিষ্ঠিত হতে পারবো, যে কোনটা করলে যেটা স্টুডেন্ট মেধাতে নিতে পারবে এবং যে কোর্সটা মার্কেটে ডিমান্ড আছে। মার্কেট বলতে জব মার্কেটের কথা আমি বলছি। সো এই 2 আর 2 4 এই যদি করে দেওয়া যায়, তাহলে আমার পক্ষ থেকে আমি 100% কনফার্ম যে সেই স্টুডেন্ট অবশ্যই বিরাট সাকসেস নিয়ে আসবে। আজকে এইটুকুই থাক। সবাইকে শুভরাত্রি, নমস্কার।